হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এটা হচ্ছে ম্যাগি পিৎজা। তোমরা কি কেউ কখন খেয়েছো এরকম করে বানিয়ে? যদি না খেয়ে থাকো তাহলে আমার এই রেসিপি ভিডিওটা দেখে তোমরাও শিখে যাবে। খুব ভালো লাগে খেতে, কিন্তু একটা দুঃখের বিষয়, আমি খেতে পারি না। তো ম্যাগিটা হচ্ছে সেদ্ধ করে নিলাম, নিয়ে জল ঝরিয়ে, মানে সম্পূর্ণ জলটা ফেলে দেবে না, একটু হালকা রেখে দিতে হবে জল। ওর মধ্যে এই যে ম্যাগি মশলা, এই যে জল ফেলে দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এর সাথে ম্যাগিটার মশলাটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো ভাবলাম হাত দিয়ে মেখে নিই, সুন্দর করে হাত দিয়ে মিলাইলে তাহলে মশলাটা বেশি ভালো মিলে যাবে। আর এত গরম ছিল ওই জন্য আর হাত দিয়ে পারলাম না, তো চামচ দিয়েই সুন্দর করে মিশিয়ে নিলাম, মশলা আর ম্যাগিটা মাখাই দিলাম সুন্দর করে। তারপরে এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে ডিম গুলিয়ে রেখে দিয়েছি, লঙ্কা পেঁয়াজ লবণ দিয়ে ডিমটা গুলিয়ে রেখে দিয়েছি। আর একটা মানে হয়ে গেছে গন্ডগোল, কারণ কি ম্যাগিটা অনেক বেশি হয়ে গেছিলো। একটা ম্যাগি দিয়েছি, তার উপরে আবার কতগুলো ভাঙা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। সেগুলো দেবেন না, শুধু একটাই ম্যাগি নেবেন, একটা ডিমে একটাই ম্যাগি হলে ভালো হবে। আর একটু বেশি হয়ে গেলে তখন আবার ডিমটা কুলাবে না, তো তাই জন্য বলছি একটা ডিমে একটা ম্যাগি হবে, বেশি নেওয়ার দরকার নেই। তো কড়াই দিতে গিয়েছে, তেল ঢেলে দিলাম, তেল দিয়ে এই যে ডিমটা দিয়ে দেবো। তো কড়াইটা আঁচটা কমে রাখতে হবে, কারণ কি ডিমটা শুকোলে চলবে না, ওর মধ্যেই আমি ম্যাগিটা ঢেলে দিব, তাই জন্য ওটাকে জালটা কমিয়ে দিবেন, আঁচটা কমিয়ে দিবেন। তারপরে আমি একা একা পারছিলাম না ধরতে, তো তার জন্য ম্যাগিটা দেওয়ার পরে এই যে সুন্দর করে ওর মধ্যে মাখানো ম্যাগিটা সুন্দর করে ডিমের উপরে দিয়ে দিবেন। তারপরে আমি এক হাতে উল্টাতেই পারতেছি না, এই যে ছড়াই ছিটা যাবে, আবার ভাবলাম তারপরে উল্টাই নিই, মোবাইল রেখে উল্টাই নিলাম। নিয়ে দেখো এই যে লুকটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ কি ম্যাগিটা অনেক মোটা, তো তাই জন্য একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। আর ভিতরে একটু জালটা কমিয়ে নিয়ে একটু ভিতরের দিকে মানে ভালো করে রান্না করে নিতে হবে, ভিতরটা একদম লাল লাল করে, আর একটু বেশিক্ষণ সময় নিয়ে, কারণ কি অনেক মোটা। তো আমার হয়ে গেছে রান্না, এই যে দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে। একটু গন্ডগোল হয়েছে, ম্যাগিটা একটু বেশি হয়ে গেছিলো, আগে বললাম। তো ম্যাগিটা একটু বেশি হওয়ায় একটু গন্ডগোল হয়ে গেছে, আর কোনো কিছু না। অন্যদিন যেটা বানাই আমি একটাই ম্যাগি দিই, তো সেদিন আবার ঠিকই হয়। আজকে আবার কী হলো, মাথায় একটু বেশি ম্যাগি ছেড়ে দিয়ে দিলাম, বাদবাকিটাও দিয়ে আমার হয়ে গেছে গন্ডগোল, অনেক বড় হয়ে গেছে। এটা খেতেই পারছিল না, আমি খেতে পারি না, আমার ওই যে অ্যালার্জির জন্য ডিম খেতে পারি না, তাই জন্য আমি খাবো না।